নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ আলাদা ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। একটা সময় ছিল যখন ধরুন গ্রামকে গ্রাম হয়তো একজন মাত্র ডাক্তারবাবু ছিলেন। তিনি পেট খারাপ থেকে জ্বর, সর্দি, কাশি, হার্টের সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা সবই চিকিৎসা করতেন এবং তার কাছে আমরা ভালোও হতাম। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে যখন মেডিকেল সায়েন্স আরও অ্যাডভান্স হতে থাকে, প্রত্যেকটা বিষয়ের যখন পরিধি আরও বাড়তে থাকে, তখন বিভিন্ন স্পেশালাইজড ডাক্তারবাবুরা আমাদের চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গাতে তারা প্র্যাকটিস করেন এবং আমরা বুঝতে পারি যে বর্তমানে মেডিকেল সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে হয়তো একজন ডাক্তারবাবুর কাছে গিয়েই হয়তো সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব নয়। তাই আমরা হার্টের সমস্যা হলে যেমন হার্টের ডাক্তারবাবুর কাছে, কার্ডিওলজিস্টের কাছে যাই, নার্ভের প্রবলেম হলে নিউরোলজিস্টের কাছে যাই, সেরকমভাবে বিভিন্ন স্ট্রিমের ডাক্তারবাবুদের কাছে আমরা বিভিন্ন ধরনের সমস্যার জন্য দেখাই এবং তাদের পরামর্শ নিয়ে থাকি। এখন দীর্ঘদিন ধরেই আমাদের বিভিন্ন ডাক্তারবাবুদের কাছেও এবং রুগীদের কাছে তো বটেই, ব্যথা বা যন্ত্রণা এটা কিন্তু কোনো অসুখ হিসেবে পরিগণিত হতো না। ঠিক করা হতো ব্যথা হচ্ছে মানে এটা একটা সিমটম, মানে আপনার একটা যে কোনো রোগের এটা বহিঃপ্রকাশ মাত্র, রোগটা আলাদা। ব্যথার সঙ্গে রোগের কোনো সম্পর্ক নেই। রোগের জন্য রোগ হয়েছে বলে ব্যথাটা হয়েছে, রোগটা সেরে গেলে ব্যথাটাও সেরে যাবে। ব্যথা ইটসেলফ শুধুমাত্র নিজেই একটা অসুখ। বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্যথার উৎপাদন হতে পারে। সেটার জন্য অনেক সময় আমাদের অন্য কোনো অসুখ দায়ী, সেটার জন্য হচ্ছে, এটা কিন্তু নয়। এবং এই যে ব্যথার ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু বর্তমানে অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আগেকার দিনের মতো এই ব্যথা হলো বলে একটা ব্যথার ওষুধ খেয়েই নাও, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তার কারণ এই ব্যথার ওষুধগুলোর অনেক সাইড এফেক্টও রয়েছে, আপনারাও জানেন এবং সাথে চিকিৎসক বন্ধুরাও জানেন, আরও তো আপনাদের থেকে হয়তো কিছুটা তো বেশিই জানেন। তাই ব্যথা হলেই যে ও ব্যথা হয়েছে তার মানে এটা আমার এই জায়গার কোনো অন্য কোনো সমস্যা, আমার পায়ে ব্যথা হচ্ছে, ও তার মানে এটা হাড়ের থেকে হচ্ছে, তাই যাই অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে যাই। কি আমার মাথা ব্যথা হচ্ছে, তার মানে এটা ব্রেনের ডাক্তারবাবুর কাছে একটু গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়তো অনেকাংশে ক্ষেত্রে হতেও পারে, কিন্তু সব ক্ষেত্রে এটা সঠিক নয়। এবং এছাড়াও যে এই যখন ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা কিভাবে কমবে, শুধু ব্যথাটা কমানো নয়, ব্যথা যে কারণে হচ্ছে সেটা ব্যথা একটা রোগ হিসেবে হতে পারে বা বিভিন্ন রোগের বহিঃপ্রকাশ হিসেবে হতে পারে, সেইটার সঠিক নিরূপণ যিনি করতে পারেন তিনি হচ্ছেন একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। এই পেন ম্যানেজমেন্ট স্পেশালিটি হিসেবে হয়তো মেডিকেল সায়েন্সে খুব বেশি দিনের নয়, খুব পুরানো নয়। বিগত কয়েক দশক ধরে এই স্পেশালিটি বিভিন্ন জায়গার সারা পৃথিবী জুড়ে মানুষকে চিকিৎসার পরিবেশ সেবা দিয়ে আসছেন। তার কারণ মানুষরা তাদের উপর আস্থা রাখছেন এবং প্রকৃতভাবে উপকৃতও হচ্ছে। তার কারণ কি জানেন? একজন ব্যথা বিশেষজ্ঞ বা পেন ম্যানেজ স্পেশালিস্টই আপনার ব্যথার সঠিক কারণ নিরূপণ করতে, তার সমাধান করতে এবং তার জন্য আপনার যদি কোনো দিনের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, সেই ব্যাপারেও প্রকৃত উপদেশ দেওয়ার একমাত্র অধিকারী। কারণ তিনি তার স্পেশালিটি হিসেবে এই ব্যথাকে বেছে নিয়েছেন। মানুষের ব্যথা থেকে মুক্তি দেয় তার জীবনের ব্রত। তাই আপনার যদি মনে হয় আপনি বা আপনার পরিজন বা আপনার পরিচিতরা কেউ কোনো ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ পেন স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি নিন, তার সঙ্গে দেখা করুন এবং আমার মনে হয় একজন প্রকৃত ব্যথারোগ বিশেষজ্ঞ বা পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্টই আপনাদের যে কোনো ধরনের ব্যথা থেকে সঠিক রোগ নিরূপণ করে সঠিক চিকিৎসার দিকে এগিয়ে দিতে পারবে। হ্যাঁ, এটা হতে পারে হয়তো সেই চিকিৎসার জন্য তার অন্য কোনো স্পেশালিটির হেল্পও লাগলো, কিন্তু সেক্ষেত্রে তিনি একমাত্র আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন যে এই ব্যথার জন্য শুধুমাত্র তিনি একা নন, তার সঙ্গে আরও কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবু, ধরুন হাড়ের ডাক্তারবাবু কি নার্ভের ডাক্তারবাবু কি হার্টের ডাক্তারবাবুরও একই সঙ্গে পরামর্শ নেওয়া আপনার দরকার। তাই ব্যথা হলে আর এখানে সেখানে দৌড়োদৌড়ি নয়, পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্টকে বেছে নিন। কারণ একজন প্রকৃত পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্টই আপনাকে আপনার সব ধরনের ব্যথা থেকে মুক্তির দিশা দেখাতে পারে। ভালো থাকবেন বন্ধুরা। আর যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।